আসসালামুয়ালাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। সাফাস ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে ফ্রাইড রাইস এবং মাশরুমের রেসিপি শেয়ার করব। আজকে ফ্রাইডে বাসায় হাসব্যান্ডও আছে, বাচ্চাও আছে, তারা ফ্রাইড রাইস খেতে চাচ্ছে। তো আমি এখন মাশরুমের জন্য গাজরটা এই শেপে কেটে নিচ্ছি। তাহলে মাশরুমটা ভেজিটেবল ছাড়াও কুক করতে পারেন, কিন্তু আমি আজকে ভেজিটেবল গুলো ইউজ করেছি। এটা দিয়ে যে মাশরুমটা রান্না করেছি সেটা এতটা ইয়ামি হয়েছে। ক্যানে রাখা সম্পূর্ণ মাশরুম আমি এখানে দিয়ে দিচ্ছি। মাশরুমের প্যানে আমি এখন 2 টেবিল চামচ বাটার এবং একটি আস্ত রসুনকে হালকা ভাজা করে নিয়েছি। এটা হালকা ব্রাউন হয়ে আসলে কেটে রাখা সম্পূর্ণ মাশরুমটা এখানে দিয়ে 10 মিনিট থেকে ভেজে নেব। এখন একটি আলু, মাঝারি শেপের একটি আলু কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। কেটে রাখা গাজরগুলোও এখানে দিয়ে দিচ্ছি। একসাথে নেড়ে চেড়ে রান্না করে নিব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যদি আপনারা একটু স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্স দিচ্ছি আমি এখানে হাফ টিস্পুনের কম। সবগুলো ভালো মতো নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। তারপর এটা 10 মিনিটস কুক করে নিব। পানি ইউজ করব না আমি এখানে। নামানোর আগে আমরা ক্যাপসিকামটা এখানে দিয়ে দিব। ফ্রাইড রাইসের জন্য 250 গ্রাম চাল আমি ধুয়ে নিচ্ছি। আমার মাশরুম রান্না হয়ে গেছে। আমার ছেলে হানজালা বারবার এসে এসে বলছে, আপু কি রান্না করছো, অনেক স্মেল আসছে। আমি বললাম, বাবা মাশরুম রান্না করছি। সে বললাম, আমি মাশরুম খাই না, কেন মাশরুম রান্না করছো? এখন আমি গুলা একটা পাতিল বসালাম, এখানে ফ্রাইড রাইস রান্না করবো। তো ফ্রাইড রাইসের জন্য এখানে 4 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ দিচ্ছি। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। হাফ কাপ রাখা চিকেন টুকরা দিয়ে দিচ্ছি। 8-9 পিস চিংড়ি মাছ দিয়ে দিব। এগুলো সব নেড়ে চেড়ে নিচ্ছি। কেটে রাখা কিউব করে গাজরটা দিয়ে দিচ্ছি। কিউব করে কাটা হয়েছে, আপনারা চাইলে অন্য নিতে পারেন। এখানে আমি একটা আস্ত গাজর দিয়েছি।
আমি ওই চুলায় একটি প্যান বসিয়েছি, ওখানে আমি এখন ফ্রাইড রাইসের জন্য ডিমটা ভেজে নেব। আমি এখানে ২ টা ডিম নিয়েছি। ডিমটাকে ফেটে নিব। ফেটে সামান্য লবণ দিয়েছি এখানে। ফ্রাইড রাইস আমি ২৫০ গ্রাম চাল দিয়েছি। তো পোলাও চালটা ২৫০ গ্রাম আমার গ্লাসের ১ গ্লাস। তো আমি সেক্ষেত্রে ১.৫ গ্লাস পানি দিয়েছি। কারণ আমরা চাল আবার কুক করব, তাই বেশি যেন এটা বয়েল হয়ে না যায় সেটাও দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে ফ্রাইড রাইস চালটা ঝরঝরা হবে না। এটাকে এভাবে ভেজে নিচ্ছি আমি। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। সবগুলা ভালো মতো নেড়ে চেড়ে নিব। কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম, ১.৫ টেবিল চামচ সয়া সস, 1/2 টিস্পুন ভিনেগার দিয়েছি এবং ২ টেবিল চামচ কেচাপ দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি ১ চা চামচ। এখানে লবণটা ইউজ করি না, আমি যখন তখন আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে সয়া সস ইউজ হচ্ছে, লবণ দিতে হবে। এখন আমি ফ্রাইড গুলা ভেজে নিব। তো চিকেন ফ্রাই মাখানোটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এখানে কি কি মশলা আমি দিয়েছি। আজকে আমি যেহেতু অনেক তাড়াহুড়া, শুক্রবার আরো অনেক কাজ থাকে, আমার অলরেডি এটা ফ্রোজেন ছিল, আমি আগে মেখে রেখেছিলাম। তো এটা এখন ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে। এখন ফ্রাইড রাইসের সাথে মাশরুম চিকেন ফ্রাই সার্ভ করব। ফ্রাইড রাইস তো অলমোস্ট হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটসের জন্য একদম ডিম আঁচে লো হিটে এটাকে চুলায় রেখে দিবেন। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। তো এটা এতটা ইয়ামি ছিল, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি যে যেখানে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।